ফুটবল ইতিহাসে কিছু নাম শুধু খেলোয়াড় নয়, তারা একটা সময়, একটা অনুভূতি, একটা স্বপ্নের প্রতীক। নেইমার জুনিয়র ঠিক তেমনই এক নাম, একটা ছেলে যে জন্ম নিয়েছিল তারকার আলোতে নয়, বরং জন্ম নিয়েছিল এমন এক জায়গায় যেখানে বেঁচে থাকাটাই ছিল প্রতিদিনের লড়াই, আর স্বপ্ন দেখাটা ছিল সবচেয়ে বড় ঝুঁকি। এই গল্পটা শুধু গোল, ট্রফি বা স্টেডিয়ামের চিৎকারের গল্প না। এই গল্পটা একজন ছেলের, যে দারিদ্র্যের ভেতর বড় হয়ে শিখেছিল কিভাবে হার না মানতে হয়, যে ছোটবেলায় জানত না সে বিশ্বসেরা হবে কিনা, কিন্তু সে নিশ্চিত ছিল সে চেষ্টা করা কখনো থামাবে না। নেইমার জুনিয়রের প্রথম মাঠ ছিল কোনো একাডেমি নয়, ছিল ব্রাজিলের আঁকাবাঁকা রাস্তা। সেখানেই সে শিখেছিল কিভাবে প্রতিটা মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হয়। এই রাস্তা তাকে শিখিয়েছিল স্বাধীনতা, আর সেই স্বাধীনতাই একদিন তাকে আলাদা করে তুলবে পুরো বিশ্বের ভিড় থেকে। আজকের এই গল্পে আমরা দেখব কিভাবে এই রাস্তার ছেলে পরিণত হয় বিশ্বমঞ্চের তারকায়, কিভাবে প্রশংসার পাশাপাশি আসে চাপ, সমালোচনা আর ব্যথা। এটা নেইমার জুনিয়রের শুধু উত্থানের গল্প নয়, এটা টিকে থাকার গল্প। স্যান্টোসের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামার দিনই নেইমার জুনিয়র বুঝে গিয়েছিল এটা শুধু একটা ম্যাচ না, এটা তার জীবনের দিক বদলানোর মুহূর্ত। প্রতিটা টাচে, প্রতিটা ড্রিবেলে সে যেন বলছিল, আমি এসেছি, আমাকে দেখো। খুব অল্প সময়ের মধ্যেই নেইমার জুনিয়র হয়ে ওঠে সবার আলোচনার কেন্দ্র। মিডিয়া, সমর্থক, বিশেষজ্ঞ সবাই বলছিল একই কথা, ব্রাজিল আবার তার নতুন নায়ক খুঁজে পেয়েছে। কিন্তু খ্যাতি যত দ্রুত আসে, তার চাপও ঠিক ততটাই নীরবে চেপে বসে। নেইমার জুনিয়র যখন জাতীয় দলের জার্সি পরে মাঠে নামে, সে একা থাকে না, তার সঙ্গে নামে পুরো দেশের প্রত্যাশা। প্রতিটা ভুলে সমালোচনা, প্রতিটা সাফল্যে উল্লাস। এই ভার বহন করা সহজ ছিল না, বিশেষ করে এত অল্প বয়সে। ঠিক তখনই ইউরোপ থেকে ডাক আসে। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলো নজর রাখছিল নেইমার জুনিয়রের ওপর। এই সিদ্ধান্ত সহজ ছিল না। নিজের দেশ, নিজের মানুষ, নিজের শুরু ছেড়ে অজানার পথে হাঁটা সবাই পারে না। অবশেষে নেইমার জুনিয়র বেছে নেয় বার্সেলোনা। এটা শুধু একটা ট্রান্সফার ছিল না, এটা ছিল নিজেকে নতুন করে প্রমাণ করার চ্যালেঞ্জ। এখানে প্রতিভা থাকাই যথেষ্ট না, এখানে টিকে থাকতে হয়। বার্সেলোনার আলো যত উজ্জ্বল ছিল, ঠিক ততটাই গভীর ছিল তার ছায়া। বিশ্বসেরা খেলোয়াড়দের মাঝে দাঁড়িয়ে নেইমার জুনিয়রকে বারবার প্রমাণ করতে হচ্ছিল সে শুধু প্রতিভা নয়, সে এই জায়গার যোগ্য। আর এই পথেই আসছিল ব্যথা, সমালোচনা এবং এমন সিদ্ধান্ত যা একদিন পুরো ফুটবল বিশ্বকে চমকে দেবে। বার্সেলোনাতে নেইমার জুনিয়র শুধু নতুন ক্লাবে আসেনি, সেই ঢুকেছিল ইতিহাসের মাঝখানে। এই দলে ছিল এমন একজন যার নামেই কাঁপত ফুটবল বিশ্ব, মেসি। একই মাঠে, একই জার্সিতে একজন ছিল রাজা, আরেকজন ছিল উত্তরসূরি। কিন্তু প্রশ্ন একটাই, নেইমার জুনিয়র কি শুধু ছায়ায় থাকবে, নাকি নিজের আলো তৈরি করবে? সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বদলে যায় বন্ধুত্বে। মেসি আর নেইমার জুনিয়র মাঠে কথা বলতো পাশে, চোখে চোখ রেখে বোঝা যেত এরা শুধু সতীর্থ নয়, এরা একে অপরের শক্তি। এই বন্ধন থেকেই জন্ম নেয় এমন ফুটবল যা মানুষ আজও ভুলতে পারেনি। এই সময়টাই ছিল নেইমার জুনিয়রের ক্যারিয়ারের সোনালি অধ্যায়। বিশ্বের সেরা ডিফেন্ডাররাও তার সামনে দাঁড়াতে দ্বিধা করত। ড্রিবল, গতি, কল্পনা সবকিছু মিলিয়ে সে হয়ে উঠেছিল একজন সম্পূর্ণ ফুটবলার। কিন্তু সাফল্যের আড়ালেও ছিল ব্যথা, ইনজুরি, সমালোচনা আর প্রশ্ন, সে কি সত্যিই নিজের যোগ্যতা দিয়ে পরিচিত, নাকি অন্য কারো নামের নিচে ঢাকা পড়ে আছে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে নেইমার জুনিয়রের ভেতরে ঝড় তুলতে শুরু করে। ঠিক তখনই নেইমার জুনিয়র এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড়ায় যেটা নিরাপদ ছিল না, কিন্তু ছিল নিজের পরিচয় খোঁজার জন্য জরুরি। থাকা না যাওয়া, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সে বেছে নিতে যাচ্ছিল এমন এক পথ যা পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেবে। যখন নেইমার জুনিয়র বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয়, সেটা শুধু একটা ট্রান্সফার ছিল না,
সেটা ছিল নিজের ছায়া থেকে বেরিয়ে আসার ঘোষণা। নিরাপদ জায়গা ছেড়ে সবচেয়ে কঠিন পথ বেছে নেওয়া, এই সিদ্ধান্ত সবাই নিতে পারে না। আর এই এক সিদ্ধান্তেই পুরো ফুটবল বিশ্ব থমকে গিয়েছিল। পিএসজিতে এসে নেইমার জুনিয়র আর শুধু তারকা ছিল না, সে হয়ে উঠেছিল পুরো প্রকল্পের মুখ। এখানে আর কারো ছায়া ছিল না, কিন্তু চাপ ছিল আগের চেয়েও বেশি। প্রত্যাশা ছিল পরিষ্কার, সে শুধু খেলবে না, সে নেতৃত্ব দেবে। কিন্তু শরীর সবসময় মনের সঙ্গে তাল মিলাতে পারে না। ইনজুরি বারবার নেইমার জুনিয়রকে থামিয়ে দেয়। মাঠের বাইরে বসে সে দেখতে পায় সমালোচনা কতটা দ্রুত ভালোবাসাকে ঢেকে দেয়। এই সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ অধ্যায়। তবুও নেইমার জুনিয়র হার মানেনি। প্রতিটা কামব্যাক ছিল একটা নীরব বার্তা, সে এখনও শেষ হয়ে যায়নি। যখনই সবাই সন্দেহ করেছে, সে তখনই নিজেকে আবার দাঁড় করিয়েছে, কারণ সে জানত তার গল্প এখনও অসম্পূর্ণ। নেইমার জুনিয়রের উত্তরাধিকার শুধু ট্রফিতে মাপা যায় না, তার উত্তরাধিকার লুকিয়ে আছে একটা ছেলের সাহসে, যে ভয় থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়েছিল। সে আমাদের শিখিয়েছে সাফল্য মানে নিখুঁত হওয়া না, সাফল্য মানে বারবার উঠে দাঁড়ানো। এই ছিল নেইমার জুনিয়রের গল্প, একটা নিখুঁত ক্যারিয়ারের না, বরং এক টুকরো বাস্তব জীবনের গল্প। যদি এই যাত্রাটা তোমার হৃদয়ে লেগে ভাগে আর তুমি এমন আরও গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ কিছু গল্প শুধু দেখার নয়, অনুভব করার জন্যে হয়।